আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কি স্বপ্ন দেখলে আপনি প্রচুর পরিমাণে সম্পদের মালিক হতে পারবেন, আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, এবং কি স্বপ্ন দেখলে আল্লাহ তাআলা আপনাকে ইজ্জত, সম্মান, মান, মর্যাদা দান করবেন, সে সম্পর্কে আজকে সরাসরি কিতাব থেকে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিশারদ ইমাম আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে। সুতরাং ভিডিওটি না টেনে স্কিপ না করে প্রতিটি স্বপ্নের ব্যাখ্যা, প্রতিটি শব্দ বুঝে শেষ পর্যন্ত দেখুন। আপনার জীবনের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবেন। এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে রাখবেন, যাতে আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলে প্রমাণ সহকারে পেয়ে যান। তো সম্মানিত দর্শক, কি স্বপ্ন দেখলে আপনি ইজ্জত, সম্মান এবং সম্পদ লাভ করবেন সে সম্পর্কে আলোচনা করতে এখন আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায়। প্রিয় দর্শক, আমরা রয়েছে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়ার বাংলা ভার্সনে। সম্পদ এবং সম্মান লাভের 1 নম্বর স্বপ্ন হলো প্রচুর চড়ুই পেতে দেখা কোনো কওমের নেতৃত্ব দেবে, প্রচুর সম্পদ লাভ করবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ প্রচুর পরিমাণ চড়ুই পাখি পেতে দেখে, যে তার কাছে প্রচুর পরিমাণ চড়ুই পাখি রয়েছে, সে প্রচুর পরিমাণ চড়ুই পাখি পেয়েছে, এই স্বপ্ন দেখলে বুঝতে হবে যে সে কোনো জাতির নেতৃত্ব দিবে, নেতা হবে, কোনো জনমানুষের নেতা হবে, এবং সে প্রচুর সম্পদ লাভ করবে। আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দেবেন এবং আল্লাহ তাআলা তাকে নেতা বানিয়ে দিবে। সম্মান ও সম্পদ লাভের 2 নম্বর স্বপ্ন হলো চিতাবাঘের গোশত খেতে দেখা, ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বে, শেষে বিজয়ী হবে, ইজ্জত সম্মান লাভ করবে। অর্থাৎ স্বপ্ন যদি কেউ চিতাবাঘের গোশত খেতে দেখে, যে সে চিতাবাঘের গোশত খেতে দেখলো স্বপ্নে, এই স্বপ্ন দেখলে ব্যাখ্যা হবে সে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়বে, কোনো মানুষের সাথে তার ঝগড়া হবে, অবশেষে সে বিজয়ী হবে এবং তার শত্রু পরাজিত হয়ে যাবে। যার সাথে ঝগড়া হয়েছে সে পরাজিত হবে এবং সে বিজয়ী হবে এবং ইজ্জত সম্মান লাভ হবে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিবেন, আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মান দান করবেন। সম্মান ও সম্পদ লাভের 3 নম্বর স্বপ্ন হলো স্বপ্নে চড়ুই পাখি পাওয়া দরিদ্র লোকের জন্য 6 দিরহাম আর ধনীর জন্য 6000 দিরহাম পাওয়ার লক্ষণ। অর্থাৎ স্বপ্ন যদি কেউ চড়ুই পাখি পেতে দেখে, যে স্বপ্নের মধ্যে সে দেখলো যে সে চড়ুই পাখি পেয়েছে, এই স্বপ্ন দেখলে, এই স্বপ্ন যদি কোনো দরিদ্র ব্যক্তি দেখে, গরিব ব্যক্তি দেখে, তাহলে ব্যাখ্যা হবে সে 6 দিরহাম পাবে। অর্থাৎ সে 6 দিরহামে প্রায় 6000 টাকার মতো হয়ে থাকে। অর্থাৎ কোনো গরিব মানুষ যদি চড়ুই পাখি পেতে দেখে, তাহলে ব্যাখ্যা হবে সে 6000 টাকার মতো পাবে, 6 দিরহাম পাবে। আর যদি কোনো ধনী ব্যক্তি এই স্বপ্ন দেখে, কোনো ধনী ব্যক্তি দেখলো যে সে চড়ুই পাখি পেয়েছে, তাহলে সেই স্বপ্নের ব্যাখ্যা হবে সে 6000 দিরহাম পাবে। অর্থাৎ সে প্রচুর পরিমাণে সম্পদ পাবে, যা প্রায় লক্ষাধিক টাকার মতো। তো সে 6000 দিরহাম পাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্মান ও সম্পদ লাভের 4 নম্বর স্বপ্ন হলো চিতাবাঘকে বনে থাকতে দেখা, তাহলে ইজ্জত সম্মান পাবে, দুশমনকে পরাজিত করবে। অর্থাৎ স্বপ্ন যদি কেউ চিতাবাঘকে বনে থাকতে দেখে, সে স্বপ্নের মধ্যে দেখলো যে চিতাবাঘ বনে রয়েছে, বনের চিতাবাঘ বনেই বাস করছে, এই স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে ব্যাখ্যা হবে সে ইজ্জত সম্মান লাভ করবে, আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করবেন, সম্মান দান করবেন, এবং সে দুশমনকে পরাজিত করে দিবে, দুশমন তার কাছে পরাজয় বরণ করবে এবং সে দুশমনের উপর বিজয়ী হবে এবং আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন এবং দুশমনকে তার সামনে পরাজিত করে দিবে। সম্মান ও সম্পদ লাভের 5 নম্বর স্বপ্ন হলো হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, চাক্কি স্বপ্নে দেখার 5 ব্যাখ্যা হতে পারে। হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন, তিনি অনেক বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম, বুজুর্গ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ চাক্কি দেখে, যে আটা পিসার যে আগের যুগে চাক্কি ছিল, সেই চাক্কি যদি কেউ স্বপ্নে দেখে, তাহলে 5টি ব্যাখ্যা হতে পারে। এর মধ্যে একটি ব্যাখ্যা হলো ধনবান হওয়া। অর্থাৎ কেউ যদি চাক্কি স্বপ্নে দেখে, তাহলে ব্যাখ্যা হবে সে ধনী হতে পারবে, আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দিবেন। এছাড়া আরও ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ চাক্কি স্বপ্নে দেখলে সে বাদশাহ হতে পারবে, ক্ষমতাশালী ব্যক্তি হতে পারবে, সর্দার হতে পারবে, অর্থাৎ নেতা হতে পারবে। শীঘ্র বা বিলম্বে মৃত্যু, কখনো কখনো চাক্কি স্বপ্নে দেখলে তাহলে ব্যাখ্যা হবে সে তাড়াতাড়ি অথবা বিলম্বে মারা যাবে। বাদশাহের বাবুর্চি হওয়া, অর্থাৎ স্বপ্নে চাক্কি দেখলে কখনো কখনো ব্যাখ্যা হয়ে থাকে সে ক্ষমতাশালী ব্যক্তির বাবুর্চি হবে, তার রান্নাবান্নার কাজে সে সহযোগী হবে।
সম্মান ও সম্পদ লাভের ৬ নম্বর স্বপ্ন হলো হজরত দানিয়াল আলাইহিসসালাম বলেছেন, চড়ুই পাখি দেখা ইজ্জত সম্মান লাভের লক্ষণ, চাই সে পরহেজগার হোক বা না হোক। অর্থাৎ হজরত দানিয়াল আলাইহিসসালাম তিনি একজন নবী ছিলেন এবং তার মর্যাদা ছিল যে আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে বিশেষ জ্ঞান দিয়েছিলেন। তিনি বলেছেন, কেউ যদি স্বপ্নে চড়ুই পাখি দেখে তাহলে ব্যাখ্যা হবে সে ইজ্জত সম্মান লাভ করবে, আল্লাহ তাআলা তাকে মর্যাদা দিবেন, সম্মানী মানুষ বানাবেন, চাই সে পরহেজগার হোক অথবা না হোক। অর্থাৎ চাই সে পরহেজগার অর্থাৎ আল্লাহওয়ালা ব্যক্তি হোক, দিনদার ব্যক্তি হোক, অথবা সাধারণ অন্য কোনো ব্যক্তি হোক যারা দিনদার না পরহেজগার না, যে কোনো এই দুই উভয় লোক নির্বিশেষে অর্থাৎ পরহেজগার হোক বা না হোক, যেই এই স্বপ্ন দেখুক তাহলে ব্যাখ্যা হবে সে ইজ্জত সম্মান লাভ করবে। চড়ুই পাখি দেখলে সে ব্যাখ্যা হবে যে সে ইজ্জত সম্মান লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ইজ্জত সম্মান দান করবেন। সম্মান ও সম্পদ লাভের অন্যতম একটি স্বপ্ন হলো ছাতা দেখা। অর্থাৎ স্বপ্নে যদি কেউ ছাতা দেখে তাহলে কখনো কখনো ব্যাখ্যা হয়ে থাকে সে মর্যাদা লাভ করবে, ইজ্জত সম্মান লাভ করবে। এটা বলেছেন হজরত জাফর সাদেক রহমতুল্লাহ আলাই যে স্বপ্নে ছাতা দেখার 7 প্রকারের ব্যাখ্যা হয়ে থাকে। 1 নম্বরে হলো সে রাজত্ব লাভ করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দান করবেন, সে ইজ্জত সম্মান লাভ করবে এবং সে বাদশাহী অর্থাৎ কোনো ক্ষমতাশালী ব্যক্তি হবে এবং সে মর্যাদা লাভ করবে এবং সে অধিকার লাভ করতে পারবে এবং বড়দের সান্নিধ্য লাভ করবে। কোনো বড় ব্যক্তি তার বড় ব্যক্তির শিষ্য সে হতে পারবে, কোনো বড় ব্যক্তি তাকে তার ছায়াতলে আশ্রয় দিবে। সম্মান ও সম্পদ লাভের 8 নম্বর স্বপ্ন হলো ছাগলের চামড়া, গোশত, দুধ প্রভৃতি কল্যাণ ও বরকত লাভের লক্ষণ আর মাল পাবে। অর্থাৎ স্বপ্নে যদি কেউ ছাগলের চামড়া দেখে অথবা গোশত দেখে অথবা ছাগলের দুধ দেখে, অর্থাৎ ছাগলের চামড়া, গোশত, দুধ যেটাই দেখুক না কেন ব্যাখ্যা হয়ে থাকে সে কল্যাণ এবং বরকত লাভ করতে পারবে, আল্লাহ তাআলা তাকে কল্যাণ এবং বরকত দান করবেন এবং সে মাল পাবে অর্থাৎ আল্লাহ তাআলা তাকে প্রচুর সম্পদ দান করবেন এবং আল্লাহ তাআলা তাকে ধনী বানিয়ে দেবেন। প্রিয় দর্শক, এছাড়া অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা প্রয়োজন অনুযায়ী আপনার ব্যাখ্যা দেখে নিতে পারেন। এছাড়া সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহকারে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আহ্বান জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।